যেই মাংসের পিসগুলো আপনার বাড়িতে কেউ খায় না, সেই মাংস দিয়েই এইরকম 3G মুরগি মুইঠা করে নেওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, कैसे हैं आप सब? আমি রিয়া আবার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। এখানে দেখুন 2 পিসের মতন চিকেন ছিল, আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চের মতন আদা আর 4-5টা রসুনের কুয়ো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এর মধ্যে মশলাও দিয়ে দিচ্ছি, এই যে নুন আর ঝাল লঙ্কা আর দিয়েছি হলুদ। বেশ ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি মিক্সি জারে। এবারে দেখুন একদম মিহি করে নিয়েছি, যাতে চিকেনের পিসগুলো তেলে দেওয়ার পরে যেন না ফেটে যায়। এবারে একে একটু মশলা বানিয়ে নেব। মিক্সির বোল থেকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেওয়ার পরে এখানে 2 চামচের মতন বেসন দিয়ে দিলাম আর দিচ্ছি বাটার। যদি না বাটার বাড়িতে থাকে, ঘি তো সবার বাড়িতেই থাকে, ঘিটাও দিতে পারেন। এটা দেবেন, খুব সুন্দর স্পঞ্জি হয়, ভিতরটা জুসি হয় এই বাটারটা দিলে। আর ওই যে বললাম না 3G চিকেন মুইঠা, তো 3G চিকেন মুইঠা এই জন্যই আমি একটা মশলা বানাচ্ছি, যেইটা 3টেই জি দিয়ে তৈরি। জিরা আর জয়িত্রী, জাবিত্রী, সরি জায়ফল। তো এই 3টে মশলাকে রোস্ট করে আলাদা জায়গায় রেখে নিলাম, ওটা গুঁড়ো করে রাখবো। তারপরে ওই যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো আর আদা রসুন পরিমাণ মতন, যেমন চিকেন থাকবে আপনার সেরকম নিতে হবে। আর 5-6টার মতন কাজু। ভালোভাবে এইটাকে 1 চামচ তেলে রোস্ট করে নিয়েছি। একটু লাল লাল হলে না এই মশলাটা খেতে একটু বেশিই ভালো লাগে। আর যদি শুধু জলের উপরে এই মশলাটা দিয়ে দিই তখন অতটা মানে টেস্টটা অন্য হয়ে যায়। তো এইভাবে একটু ফ্রাই করে নেওয়ার পরে জল ঢেলে দিলাম। সিদ্ধ হয়ে গিয়ে যে মিক্সির বোলটার মধ্যে ওই মুরগির মাংসটাকে মানে ঘুরিয়ে নিয়েছিলাম, ওটাতেই আমি পেস্ট করে নিচ্ছি। দিচ্ছি ঘরে বসানো 3 চামচের মতন টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম। চলুন এবারে ভেজে নেওয়া যাক মুইঠাগুলোকে। আপনারা যদি চান মুইঠাগুলোকে তেলে না ফ্রাই করে স্টিমও করে নিতে পারেন। তারপরে ফ্রাই করে নেওয়ার পরে এভাবে যেমন কাবাব কাটা হয় 3-4টে ভাগ, সেরকম কেটে নিতেও পারেন। আমার কাছে সত্যি কথা বলতে সময়টা খুবই কম ছিল, তাই জন্য আমি এটা কাটিনি, না হলে মাঝখান থেকে কেটে আবার রান্না করতাম, মানে ফ্রাই করে নেওয়ার পরে কেটে নিতে, তাতে টেস্টটা আরও সুন্দর হয়। এরপরে লম্বা লম্বা করে আলুটাকে কেটে রেখেছি, ওই আলুটাকেও এখানে ভেজে নেব। আর বাড়িতে অনেকেই আছে তো, না হলে কম পড়ে যাবে। আর আপনারা যদি চান আলু না দিতে, নাও দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। তবে বলবো, যদি বাড়িতে অনেকজন লোক থাকে আর একটু গ্রেভির দরকার, তাহলে আলুটা দেবেন। আর খুবই কম উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে গেল। দেখুন প্রথমে আমি ওই আলুটাকে ফ্রাই করে নিয়েছি, তারপরে ওই যে একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে 3 চামচের মতন তেল দিলাম। খুব বেশি তেল কিন্তু এতে দিইনি। এতে লাল লঙ্কার গুঁড়োটা দিলাম একটু রং হওয়ার জন্য, ওই যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। একটু দিচ্ছি হলুদ আর দিলাম নুন পরিমাণ মতন। ব্যাস, এবারে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা যেহেতু আমাদের আগে থেকে কুক করা আছে, তার জন্য অতটা কুক করতে লাগবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে মিক্সির মধ্যে থাকা যে মশলাগুলো ছিল জল দিয়ে ঘুলিয়ে আবার একটু একটু করে কষিয়ে নিচ্ছি। আলুটা খুব ভালো সিদ্ধই হয়ে গেছে, তবুও আমি দেখছি যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি। তারপরে মুইঠাগুলো দিয়ে আরও 2 মিনিটের মতন কষিয়ে নেব। এতে টেস্টটা খুব সুন্দর আসে, আর গ্রেভির যে মশলার যে একটা ফ্লেভার, ওটা মুইঠার মধ্যে চলে আসবে, তাতে খেতে আরও সুন্দর লাগে। তাহলে বলুন, এই যে বোনলেস চিকেনগুলো থাকে, এইভাবে বানাবেন তো নাকি? বাড়িতে দেখবেন বোনলেস চিকেন কেউ খেতে চায় না, কিন্তু আমরা বোনলেস চিকেন দিয়ে কত নাই কিছু করে ফেলি মেয়েরা, কি তাই না? আর খেতেও কত সুন্দর লাগে। সবাকলের খুবই ভালো লেগেছিল, বলছে মশলার গ্রেভিটা একদম অন্যরকম স্বাদ, অন্যরকম টেস্ট, খুব ভালো লাগছে শুধু এই 3G মশলাটা দেওয়ার জন্য। অবশ্যই কিন্তু এই মশলাটা দিতে হবে, তবেই এর টেস্ট একদম ডিফারেন্ট স্টাইলের আসবে। আমি চেষ্টা করি সবসময় গোটা মশলাকে গুঁড়ো করে খাওয়ার, কারণ বাইরের মশলাটা অতটা আমি প্রেফার করি না। তারপরে এইখানে যখন হয়ে গেছে পুরো রান্নাটা, তারপর দিয়ে দিলাম শেষে একটু চিনি আর দিচ্ছি 1 চামচের মতন ঘি, ছোটো চামচের 1 চামচ, আর ভেজে রাখা যে মশলাটা ছিল ওটা দিয়েছি। আর শেষে দেব কসুরি মেথি। যদি ধনেপাতা বাড়িতে থাকে ওটাও দেওয়া যেতে পারে, ওতেও কিন্তু টেস্ট খুব সুন্দর আসবে।
ব্যাস এবারে দেখুন আমি একটা মুইঠাকে কেটে দেখাচ্ছি। এত সুন্দর মানে ভিতরটা জুসি হয়েছে না, খুব সুন্দর টেস্ট লাগে। আর আমি যে বলছিলাম এরকম মাঝখান থেকে কেটে রান্না করতে, এভাবেও করে দেখতে পারেন, তাতেও খুব সুন্দর টেস্ট হয়। দেখুন ভিতরটা কতটা জুসি হয়েছে, একদম মানে হাত দিলেই গলে যাচ্ছে এরকম টাইপের। খুব সাবধানে করতে হবে। আর শেষে দিয়ে দিলাম কসুরি মেথি। ব্যাস এবারে এটাকে নামিয়ে নেব। ডান হয়ে গেছে আমার রান্নাটা। এবারে এটাকে রুটির সাথে সার্ভ করব। এখন তো বৃষ্টির ওয়েদার চলছে, বর্ষাকাল বলতে গেলে চলেই এলো, তো রুটির সাথেই খাবো। যদি সকালে খেতাম তাহলে ভাতের সাথে এটা ট্রাই করতাম। নামিয়ে নেব। আমি তো রুটির সাথে এনজয় করব, তার সঙ্গে নেব একটা পেঁয়াজ। সেটা টেস্ট কি! আচ্ছা বন্ধুরা, আপনারা বানিয়েছেন আগে কখনো এরকমভাবে? যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, একটু ইউনিক লেগেছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আসবো নেক্সট ভিডিওতে। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আসছি, আজকে বিদায় নিচ্ছি। টাটা।